নমস্কার বন্ধুরা, মুনিয়া রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে তৈরি করব আমাদের সকলের অত্যন্ত পছন্দের একটা রেসিপি ঘুগনি। তবে আজকে আমি তৈরি করছি চিকেন দিয়ে, অর্থাৎ চিকেন ঘুগনি। একবার ভাবুন তো বন্ধুরা, শীতের সকালে জলখাবারে অথবা সন্ধ্যায় যদি এইরকম এক বাটি গরম গরম ধোঁয়া ওঠা চিকেন ঘুগনি হয় তাহলে কেমন লাগে। আর সবচেয়ে বড় কথা হলো, এই চিকেন ঘুগনি অত্যন্ত কম সময়ের মধ্যে আর সহজেই তৈরি হয়ে যায়। এর জন্য কোনো ঝক্কি ঝামেলাও পোহাতে হয় না। যারা একটু ঝাল ঝাল চটপটা বা মশলাদার খাবার পছন্দ করে তাদের জন্য এই চিকেন ঘুগনি একদম পারফেক্ট একটা রেসিপি। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই চিকেন ঘুগনি কি করে তৈরি করতে হয়। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব, সেই জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ সর্ষের তেল। এখানে তেলটা শুরুতে আমি একেবারে বেশি করে দিয়ে দিলাম। তেলে ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি 1 চা চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর একটুখানি হিং। হিংটা দিচ্ছি কেন কি অনেকেই বলেন মটর খেলে গ্যাস হয়, সেই জন্য এখানে হিংটা দিয়ে দিচ্ছি। এবার সব মশলাগুলো একে একে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি মির্চ পাউডার। এভাবে গরম তেলের উপর যদি কাশ্মীরি মির্চটা শুরুতেই দেওয়া হয় তাহলে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়। এবার এটাকে আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। 3টে ছোট সাইজের পেঁয়াজকে এখানে আমি একটু চপ করে নিয়েছি, এখন সেটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিনিট 2-এর জন্য লো টু মিডিয়াম হিটে একটুখানি ভেজে নেব। একটা মাঝারি সাইজের আলুকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু দেখুন আমি কতটা ছোট করে কেটেছি। এভাবে কাটলে কিন্তু আলুটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। আর সেই জন্যই পেঁয়াজটা কিন্তু আমি এখানে পুরোটা ভেজে নিইনি, আলুর সাথে পেঁয়াজটা আমি আবারও ভাজবো। আলুর পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। এখন সমস্ত কিছুকে লো টু মিডিয়াম হিটে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা এবং রসুনটাকে ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া চিকেন। এটা হাফ কাপের থেকে একটু বেশি হবে। এবার চিকেনের টুকরোগুলোকেও বাকি মশলার সঙ্গে ভেজে নেব। এখানে একটা বড় সাইজের টমেটোকে একটু পেস্ট করে নিয়েছি, এখন সেটাই দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে আপনারা টমেটোটা কেটেও দিতে পারেন। এবার দিয়ে দেবো রোজকারের কিছু মশলা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। এখন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এর সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। একটা স্পেশাল মশলা এখানে আমি দিচ্ছি, আর সেটা হলো চিকেন মশলা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিকেন মশলা। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জল, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এবার মশলাগুলোকে লো টু মিডিয়াম হিটে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ সেদ্ধ করে নেওয়া মটর। মটরটা কিন্তু আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। মটর সেদ্ধ জলটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, এখন সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু মটরটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম সেই জন্য নুনটা এখানে কিন্তু বুঝিয়ে দিতে হবে। এবার বাকি নুনটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। চিনিটা দিলে এখানে ঘুগনিটা কিন্তু মিষ্টি হবে না, জাস্ট ব্যালেন্স করার জন্য দিলাম। চিনিটা এবং নুনটা ঘুগনির সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন একদম লো হিটে এই চিকেন ঘুগনিটা মিনিট 10-এর জন্য রান্না করে নেব। 10 মিনিট রান্না করার পর চলুন এখন দেখি আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হলো কিনা। দেখুন বন্ধুরা, এখানে আলুটা নরম হয়ে গেছে, অর্থাৎ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর আমাদের ঘুগনিটাও প্রায় তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দেব। এখানে একটা ভাজা মশলা তৈরি করেছি আমি। 1 চা চামচ জিরে এবং 3-4টে ছোট এলাচের দানাকে একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে পাউডার করে নিয়েছিলাম, এখন সেটাই দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের এই চিকেন ঘুগনিতে আমি 2টো স্পেশাল মশলা ব্যবহার করলাম, একটা চিকেন মশলা আর অন্যটা এই ভাজা মশলা। এ দুটো কিন্তু দিতেই হবে, কোনো মতেই স্কিপ করা যাবে না। এই দুটো দেওয়ার ফলে সাধারণ চিকেন ঘুগনির তুলনায় এই চিকেন ঘুগনিটা খেতে স্বাদে এবং গন্ধে কিন্তু একদম অন্যরকম লাগবে। বন্ধুরা, যখন চিকেন ঘুগনিটা আপনারা এই স্পেশাল মশলাতে তৈরি করবেন তখন তার যে স্বাদ এবং গন্ধের তফাৎ সেটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমাদের চিকেন ঘুগনিটা কিন্তু তৈরি হয়ে গেল। চলুন এবার এটাকে গরম গরম পরিবেশন করি। দেখুন বন্ধুরা, এখানে চিকেন ঘুগনিটা আমি পরিবেশন করে দিয়েছি। পরিবেশন করার আগে আপনারা অবশ্যই এই কথাটা খেয়াল রাখবেন, ঘুগনিটা যেন গরম হয়, তবে কিন্তু এর আসল মজাটা পাওয়া যাবে। আর এই ঘুগনিটা মুড়ি, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে দারুণ খেতে লাগে। তাহলে বন্ধুরা, একবার এভাবে স্পেশাল মশলায় তৈরি করে দেখুন এই চিকেন ঘুগনি, আর খেতে কেমন লাগলো আপনাদের সেটা আমাকে কমেন্টসে জানান। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই সহজ ও ঘরোয়া রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।